ধরে যুদ্ধাপরাধী দেশব্যাপী গণতান্ত্রিক ছাত্র জোটের যে আন্দোলন, সে আন্দোলনে নানানভাবে বিভিন্ন কায়দায় এই স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবিরের পক্ষ থেকে বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়েছে এবং হামলা করা হয়েছে। এবং আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি, সারা দেশে ছাত্র নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। আপনারা জানেন, আমাদের যে সাধারণ সম্পাদক আমার পাশেই বসা শিমুল কুম্ভকার, তার বাসায় গিয়েও জামাত ইসলামের নেতারা ন্যক্কারজনকভাবে হুমকি দিয়ে এসেছেন। এবং আমাদের যে সিলেট জেলার সভাপতি মনীষা ওয়াহিদ, তাকে অনলাইনে নানানভাবে হেনস্থার শিকার করা হয়েছে এবং তার বাসায়ও, মৌলভীবাজার বাসায়ও হুমকি দেওয়া হয়েছে। এরকম পরিস্থিতিতে আজকে এই সংকটময় পরিস্থিতিতে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা যারা আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আপনাদের উদ্দেশ্যে আমাদের যে লিখিত বক্তব্য, সেই লিখিত বক্তব্য পাঠ করছি। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার, সহসভাপতি মনীষা ওয়াহিদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক একরামুল হক জিহাদ সহ গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার হুমকিদাতাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। 90-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৎকালীন ছাত্র সংগঠনগুলোর সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী শক্তি ছাত্র শিবিরের কার্যক্রম সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই বিপ্লবী অভিবাদন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, গত 28 মে চিহ্নিত যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারের নির্দোষ ঘোষণা করার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। তার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষার্থীদের এবং চট্টগ্রাম জেলার গণতান্ত্রিক ছাত্র জোটের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবির হামলা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহবাগ বিরোধী ঐক্যর ব্যানারে জামাত শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের হামলায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রায় 30 জন নেতাকর্মী আহত হয়েছেন। স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির নৃশংস হামলার ধারাবাহিকতায় গত 30 মে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের পরিবারকে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও সিলেট জেলা সংসদের সভাপতি মনীষা ওয়াহিদকে এবং কেন্দ্রীয় সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা সংসদের সভাপতি একরামুল হক জিহাদকে হুমকি প্রদান করা হয়। বাংলাদেশের আপামর জনগণ পতনের পর যে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা করেছিল, শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে শহীদদের রক্তের সাথে বেইমানি করে জুলাই গণ অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে ছাত্র শিবির বিনষ্ট করছে। ভিন্নমত দমনে নৈমিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্র্যাকিং, পেশিশক্তি, মব সন্ত্রাস বেছে নিয়েছে ছাত্র শিবির, যা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের প্রতিবন্ধকতা তৈরির পাশাপাশি পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থাকে জিইয়ে রেখেছে। জামাত শিবিরের সন্ত্রাসীরা চট্টগ্রাম ও রাবিতে নৃশংস হামলা চালিয়েছে, নারী আন্দোলনের কর্মীদের বর্বরোচিতভাবে আঘাত করেছে। এমন প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি, নৃশংস সন্ত্রাসী তৎপরতার পরও সন্ত্রাসী সংগঠন জামাত শিবির ক্ষান্ত না হয়ে একের পর এক ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের হুমকি দিয়ে যাচ্ছেন। সাংবাদিক বন্ধুরা, প্রায় 24 বছর পাকিস্তানি শাসক গোষ্ঠীর সীমাহীন জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে প্রায় 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে সাম্য, ন্যায় বিচার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা দেখেছিলেন। তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্যই এদেশের মানুষ 90-এর স্বৈরাচার প্রতিরোধ করেছিল। বুকের রক্ত দিয়ে হাজার হাজার ছাত্র শ্রমিক জনতা 24-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে একটি বৈষম্যহীন সমাজ নির্মাণের আশায়। কাজেই এই সময়ে একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর মুক্তি 71-এর শহীদদের পাশাপাশি 24-এর শহীদদের রক্তের সাথেও বেইমানি। গত 27 মে আপিল বিভাগের রিভিউ শুনানিতে 71-এর যুদ্ধাপরাধী ও আল বদর বাহিনীর শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, যাকে পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে
মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। এই রায়ের মাধ্যমে ইতিহাসে এক ভয়ানক অধ্যায়কে অস্বীকার করার এক বিপজ্জনক নজির স্থাপিত হলো। পরদিনই শাহবাগে জামাত ইসলামের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নায়ক সুলভ প্রত্যাবর্তন উপহার দিয়েছেন। এই ঘটনাটি কেবল যুদ্ধাপরাধকে অস্বীকার করার প্রচেষ্টাই নয়, বরং একটি ধর্মীয় ফ্যাসিবাদের উত্থানের জোরালো ইঙ্গিত দেয়। এই রায় শুধু বিচারিক দায়বদ্ধতার চরম ব্যর্থতা নয়, বরং এটি ন্যায় বিচারের নিষ্ঠুরতম প্রহসন। ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের সাথে এই রায় সরাসরি বিশ্বাসঘাতকতা এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ধ্বংস করার শামিল। বিচার ব্যবস্থা যখন রাজনৈতিক প্রভাব ও পক্ষপাত দুষ্টতার কাছে নতজানু হয়ে পড়ে, তখন তা ফ্যাসিবাদের পথ সুগম করে। যদিও এটিএম আজহার গণহত্যার অভিযোগ থেকে খালাস পেয়েছেন, তবে ইতিহাস তাকে এবং জামাত ইসলামীর যুদ্ধাপরাধের দায় থেকে খালাস দিতে পারে না। নানান নথিপত্র গবেষণায় স্পষ্টভাবে উঠে এসেছে, ১৯৭১ সালে এটিএম আজহার জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ রংপুর কারমাইকেল কলেজ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সংগঠনটি সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে এবং হত্যা, ধর্ষণ ও মানবতা বিরোধী অপরাধে লিপ্ত ছিল। কাজেই সাংগঠনিক যুদ্ধাপরাধের দায় থেকে আজহার কোনোভাবেই নিষ্কৃতি পাবেন না। কাজেই এই কুখ্যাত যুদ্ধাপরাধীর পক্ষে যারা আন্দোলনকারীদের উপর হামলা করেছে, তারা বাংলাদেশকে অস্বীকার করে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এই নব্য ফ্যাসিস্ট রাজাকারদের দোসরদের বিরুদ্ধে সারা দেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের ওপর জনগণের অর্পিত নৈতিক দায়িত্ব ছিল আওয়ামী লীগের সংগঠিত গণহত্যার একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার প্রক্রিয়া নিশ্চিত করা। কিন্তু যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এটিএম আজহারকে খালাস দেওয়া একটি সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যা আদালতের নিরপেক্ষতাকে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এই মামলায় বর্তমান প্রসিকিউশন টিমের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, যেখানে প্রধান প্রসিকিউটর সহ একাধিক সদস্য অতীতে যুদ্ধাপরাধের মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে যুক্ত ছিলেন। সেখানে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বিবেচনায় না নেওয়া শুধু অনৈতিকই নয়, পুরো বিচার প্রক্রিয়াকেই কলুষিত করেছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, বর্তমানে রাষ্ট্রপক্ষের আইনজীবী যখন পূর্ববর্তী প্রসিকিউশন টিমের ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেন, তখন তা পেশাগত দায়িত্ববোধের চরম অবক্ষয়ই নয়, বরং এটি বিচারিক প্রক্রিয়াকে দুর্বল ও অকার্যকর করে তোলে। জুলাই গণঅভ্যুত্থানে যে গণতন্ত্র, ন্যায় বিচার এবং একটি স্বাধীন ও স্বচ্ছ বিচার ব্যবস্থার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এই রায় সেই আকাঙ্ক্ষার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। একই সাথে মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের বিচার নিয়েও জনগণের মনে সংশয় তৈরি হচ্ছে। ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিয়ে জনমনে যে গভীর শঙ্কা ও অনিশ্চয়তা বিরাজ করছে, এ রায় সেই শঙ্কাকে আরও ঘনীভূত ও বৈধতা দিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন, শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের নজির এই প্রথম নয়। ১৯৮৪ সালে শিবির চট্টগ্রাম কলেজের শ্রদ্ধি হলে ছাত্র ইউনিয়ন নেতা ও মেধাবী ছাত্র শাহাদাত হোসেনকে জবাই করে হত্যা করে। ১৯৮৮ সালে শিবিরের ক্যাডার বাহিনী ছাত্রমৈত্রীর নেতা ডাক্তার জামিল আক্তার রতনকে কুপিয়ে ও হাতের পায়ের রক কেটে হত্যা করে। একই বছর চাঁপাইনবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা জালালকে হত্যা করে। তাছাড়া শিবিরের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন ছাত্র ইউনিয়ন নেতা সঞ্জয় তলাপাত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নেতা তপন। এছাড়া ফ্যাসিস্ট হাসিনা পতনের পর সর্বপ্রথম যৌক্তিক রাজনৈতিক কর্মসূচিতে সন্ত্রাসী হামলা চালায় জামাত শিবির। জামাত শিবিরের হাত ধরেই আবার সন্ত্রাসী হামলা শুরু হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলনের কর্মসূচিতে কুড়িগ্রামে হামলা চালায় জামাত শিবিরের কর্মীরা। ছাত্র ইউনিয়নের পটুয়াখালী জেলার মুক্তিযুদ্ধের প্রদর্শনীতে বাধা প্রদান করে জামাত শিবিরের কর্মীরা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উক্ত হামলার বিচারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বরং পরোক্ষভাবে স্বাধীনতা বিরোধী জামাত শিবিরকে সরকারের বিভিন্ন গোষ্ঠীর সহযোগীর ভূমিকায় দেখা গেছে। আমরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ৭১-এর যুদ্ধাপরাধী জামাত শিবিরের সহযোগিতা করে অন্যায়কে আড়াল করলে
পরিণাম ফ্যাসিস্ট হাসিনার পতনের চেয়েও ভয়ঙ্কর হবে। আজকের এই সংবাদ সম্মেলনে আরও একবার আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, হামলা, মামলা ও হুমকি দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। ৭১ এবং ২৪-এর সংগ্রামী ছাত্র জনতা গণহত্যাকারীদের ছাড় দেবে না। আমাদের দাবিসমূহ অবিলম্বে মহান মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে। ২৪-এর গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরপেক্ষতার স্বার্থে চিফ প্রসিকিউটরের পরিবর্তন করতে হবে। অবিলম্বে শিমুল কুম্ভকার, মনীষা ওয়াহিদ, একরামুল হক জিহাদকে হুমকিদাতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। রাবি এবং চট্টগ্রামে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অনলাইনে নাস্তিক শাহবাগী ট্যাগ দিয়ে চরিত্র হনন এবং মব ভিত্তিক আক্রমণের মাধ্যমে গণ আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের প্রান্তিকীকরণ করার চেষ্টা প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর এবং যথাযথ ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ সহ তানভীর হায়দার, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের